আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত শহীদ পরিবারের সদস্যদেরকে আজকের এই আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমাদের শ্রদ্ধাভাজন শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ পরিবারের সদস্যদের সামনে আসলে কথা বলার মতো ভাষা আমার নেই। শহীদদের সাথে যে নির্মম ব্যবহার করা হয়েছে, সেই দৃশ্যগুলো আপনাদের সবার সামনে পরিষ্কার আছে। বিশেষ করে শহীদের যারা মা আছেন, যারা বাবা আছেন, তাদের সামনে সেই রক্তাক্ত দেহ সদা সর্বদা ভেসে ওঠে। আমরা যারা দূর থেকে দেখেছি, আমরাই সহ্য করতে পারি না। আর নিজের মা হিসাবে, নিজের বাবা হিসাবে, শহীদের স্ত্রী হিসাবে ছেলেমেয়েরা সেই দৃশ্য কিভাবে ভুলবে, আমরা এটা বিশ্বাস করি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, যে নৃশংস নির্দয় যে ঘটনা সেই সময় সংঘটিত করেছে, আমরা সেই সময় যখন রাস্তায় ছিলাম, রাজপথে ছিলাম, তখন চিন্তা করতাম, বিশেষ করে আমি নিজেই চিন্তা করতাম যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে তার দেশের মানুষকে এভাবে হত্যা করতে পারে। এটা তো কোনোভাবেই সম্ভব নয়। এবং এই দেশের পুলিশ, এই দেশের সেনাবাহিনী কিভাবে তার দেশের নিজের জনগণকে এইভাবে হত্যা করে, আমি সেই প্রশ্ন উত্তর খুঁজে পেতাম না। তখন পত্রপত্রিকায় বিভিন্ন মিডিয়াতে দেখতাম যে আমাদের এই পুলিশের মধ্যে অনেক বিদেশি, অর্থাৎ ভারতীয় অনেক পুলিশ কাজ করেছে, যারা নির্দয়ভাবে এই ভূমিকা রেখেছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে সেটা জনগণের কাছে পরিষ্কার হয়েছে যে কারা এই দেশের জন্য কাজ করেছে, কারা ভারতের পক্ষে কাজ করেছে। এই বিষয়গুলো পরিষ্কার হয়েছে। আগামী দিনে আর কোনো শক্তি যেন এই ধরনের বিদেশিদের পক্ষে কাজ করতে না পারে, কোনো ধরনের ফ্যাসিস্ট তৈরি হতে না পারে, কোনো ধরনের দানব তৈরি হতে না পারে, সেই জন্য আমরা সবাই সোচ্চার থাকব। এবং আমরা আরও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি, শহীদদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত, দেশে কার্যকর সংস্কার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা শহীদ পরিবারের সদস্যদের সাথে, জনগণকে সাথে নিয়ে আমরা সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে বাংলাদেশে আগামী দিনে বৈষম্যহীন একটি বাংলাদেশ তৈরি করার জন্য আমরা ভূমিকা রাখব। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর আমির শহীদ হয়েছেন মওলানা মতিউর রহমান নিজামী। আমরা ওনাদের সেই দেখানো পথে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর একজন কর্মী বেঁচে থাকা অবস্থায় কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে দেশের পক্ষে কাজ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা